অমনে ভুলে থেকো মন্ত্রী সেনাপতি রাজ কর্মচারী সকলকে নিজ রাজপ্রাসাদে উপস্থিত হয়েছে। সঙ্গে সঙ্গে মহারাজ আদেশ করলেন, শোনো শোনো ভাই মন্ত্রী, শোনো সেনাপতি, শোনো আমার রাজ কর্মচারী, আমি মনে স্থির করেছি
আমার একমাত্র কন্যা নাগনজিতি, আমি আমার কন্যার স্বয়ংবর সভা করতে চাই। এতে তোমাদের সকলের মতামতের আমার একান্ত প্রয়োজন ভাই। বলে যে তোমরা সকলে রাজি আছো? মহারাজ, মহারাজের অতি উত্তম প্রস্তাব। আপনি আপনার কন্যার স্বয়ংবর সভা করবেন, আমরা নয়ন ঘরে দর্শন করব, এতে আমরা সকলে রাজি আছি মহারাজ। শোনো ভাই, তবে আর বিলম্ব নয়, এই বার্তা যাও বাদ্যকারকে জানিয়ে দেবে। বাদ্যকার যেন রাজ্যে রাজ্যে বর্গনায় বর্গনায় নগরে নগরে জানিয়ে দেয় রাজা নাগনজিতের একমাত্র কন্যা নাগনজিতির হবে স্বয়ংবর সভা। কিন্তু হ্যাঁ, আমি এক শর্ত রেখেছি, যে রাজা, যে মহারাজা, যে যোদ্ধা মহাযোদ্ধা আমার শর্ত ভঙ্গ করতে পারবে, আমার একমাত্র কন্যা কেবলমাত্র তার গলায় মালা অর্পণ করবে। আমার যে দুই বলিষ্ঠ ষাঁড় গরু রয়েছে, সেই ষাঁড় গরুকে যে রাজা মহারাজা পরাস্ত করবে, আমার একমাত্র কন্যা তার গলায় মালা অর্পণ করবে। বলি ভাই, আর বিলম্বনের প্রয়োজন, চলো বার্তা জানিয়েছে। বাদ্যকার শহরে শহরে নগরে নগরে রাজ্যে রাজ্যে বার্তা জানাবার জন্য আগমন করছে। কি আনন্দ ভারী, কি আনন্দ ভারী, এরা তো সবাই চলো সবাই তাড়াতাড়ি, কি আনন্দ ভারী, কি আনন্দ ভারী, রাত সবাই চলো সবাই তাড়াতাড়ি। বলি হে দাদারা, বলো না আমি কেন আজকে তোমাদের গ্রাম এসেছি, বলতে পারবে? পারবে? আমি জানি রে বাবা, এখনের মানুষ সবাই নিজের নিজের তলে থাকে, কার কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে কারো কোনো মতাবেতা। বলছি এগো মামাসি কাকি জেঠিরা, তোমাদেরকে বলছি রে মায়া লোকের তো জানা দরকার। বলো না আজকে কেন আমি এসেছি তোমাদের গ্রামকে, বলতে পারবে? তোমরাও কাজ পাজ করে থেকে যাচ্ছ বাবা, তোমরা আর কি জানবে। আমি এসেছি আজকে বিহা ঘরের ব্যাপার গো। আমাদের রাজা নগ্নজি তার একটা বেটি আছে বাবা, তার বেটির বিহা, সবাইকে রইল নিমন্ত্রণ।
বিরাট ব্যাপার আছে বাবা, যেটা বলতে আমি ভুলে যাচ্ছি, শুনে যাও। মহারাজাই শর্ত রেখেছে, তার দুটা মস্ত মস্ত ষাঁড় গরু আছে, বুঝেছে? সেই ষাঁড় গরুকে যদি কোন রকম ঢেলে মুচে হড় করি একবার হারাতে পারিতে তো রাজকন্যাকে মারিয়েছে, আর যদি না পারিতে বাবা তো হইতে 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 বলকে দাদারা ঘরে যদি বাতুল বড় পরে পড়ে আছে তো দু একটা হলিস মলিস কামাই পাঠাবে, বুঝতে পারছো? এগো বাবা কাকে যেটিরা তোমাদেরকে বলছি বাবা, ঘরে যদি দুমান জুয়ান ছেনা পোনা আছে বাবা, আর বছরে যেগুলার হই যায়, যারা কন্যারা বাচ্চা বাচ্চা বাতুল করে দিয়ে রেখেছে, সেই বোরগুলোকে বিশেষ করে পাঠাবে গো। যদি কোন রকমের সারা গরুগুলাকে হেরাতে পারেছে বাবা, তো একদম মেটেল লাইটটার রকম রাজে কন্যাকে যা বটে বটে বাবা, দেরি করিব নাই, সকলে রইল নিমন্ত্রণ, আমি করলি। এবার সময় মহারাজ নগ্নজিৎ নিজ রাজপ্রাসাদে তার দুই বলিষ্ঠ ষাঁড় গরুকে নিয়ে আগমন করছে। কিসের তো পীর কিসের তো পীর আরে ভাই আমার রাখিয়া আছে আর সে রহিয়া কার পাশে, আমার রাখিয়া আছে সে রহিয়া কার পাশে, কোন বিরোহিনী দিল যাত না বন্ধু মোরা ছিল না, বন্ধু মোরা ছিল না, আমার রাখিয়া আছে রহিল
বলে আজ মনে পড়ে কি করে ভুলে থাকি গো ভালোবাসি যাবে সেদে আছে হৃদয় জুড়ে সেদে আছে হৃদয় জুড়ে কত করে জীবনে ভুলতে পারিনি আজ ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলতে আমার আনার মন ভুলতে আমার ভুলতে পারিনি আজ ভুলতে পারিনি আজ ধন্য ধন্য আমি মহারাজ নগ্নজি। আজ আমার একমাত্র কন্যার মোট সভার দিন, কিন্তু এই আনন্দের সময় কোথায় আমার রানী, কোথায় আমার রাজকন্যা? ওরে রাজকন্যা, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো এই রাজ অন্তপুরে। মনারি গানে ফুটিল ফুল রে রসিক ভরা ইল না ফুলের মধু খাইল না কোথায় কোথায় ওরে রাজকন্যা, কোথায় রানী? তোমরা তাড়াতাড়ি এসো রাজ অন্তপুরে। মনারি বাগানে ফুটিল ফুল রে রসিক ভরা ইল না ফুলের মধু খাইল না বাবা, বাবা, খুবই আনন্দের দিন। ওরে মা, আজ আমার সভা, আমি বিদায় হয়ে নয়ন ভরে দর্শন করব। আজ আমার খুবই আনন্দের দিন। মলয় পর্বত তীরতে বসিব মহাযোগের কাছে যোগী ফুলেরি বাগানে ফুল তুলিব ফুলেরি বাগানে ফুল তুলিব সকালয়া যাব মলয় পর্বত তীরতে বসিব চলো সঙ্গীরা সকালয়া যাব মলয় পর্বত তীরতে বসিব মহাযোগীর কাছে যোগী সাজিব ফুলেরি বাগানে ফুল তুলিব ফুলেরি বাগানে ফুল তুলিব বারে ভাই নাগনজিতি, বাবা নাগনজিতি, আজ তোর স্বয়ংবর সভার দিন। যত রাজ্যের রাজারা আমার রাজ অন্তপুরে, যে রাজা মহারাজা আমাদের এই দুই
ষাঁড়গুরকে পরাস্ত করতে পারবে তার গলায় তুই মালা অর্পণ করবি মা। বাবা গো, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব বাবা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। ওরে মা, এক্ষুনি আসবে যত রাজ্যের রাজা মহারাজ অন্তপুরে, আর বিলম্ব নয়। ওই তো মা, ওই তো দেখা যাচ্ছে কাশী রাজের রাজা আসছে আমার রাজ অন্তপুরে। আমি হলো কাশী রাজের রাজা, যেমন করে হোক যেমন ভাবে হোক মহারাজের তুই বলিস তো ষাঁড় করে পরাস্ত করে রাজপথে যেমন রাজ ওরে দাদা ধন্য ধন্য আমি মহারাজ নগ্নজিৎ।
সময় রাজ অন্তপুরে দেবশ্রী নারদের আগমন। এমন সময় দেবশ্রী নারদ রাজা নগরীতে রাজ অন্তপুরে আগমন করছে। মুনিবর আমার দুর্দিনে এসছেন আমার রাজ অন্তপুরে। আসুন মুনিবর, আসুন গ্রহণ করুন। একে মহারাজ কেন রাজ অন্তপুরে মন মোরা হয়ে বসে আছো? মুনিবর কি বলিব আমার দুঃখের কথা? মুনিবর আমি চেয়েছিলাম আমার কন্যা যেন ওই বীরের ঘরণী আমি যত রেখেছিলাম, যত রাজ্যের রাজা মহারাজা রাজ্য আমার রাজ অন্তপুরে আমার দুই বলিষ্ঠ তার গরুকে পরাস্ত করতে পারলে আমার একমাত্র আদরের কন্যা আমি সেই বীরের হাতে তুলে দেব। কিন্তু না, কোথায় গেলে আমার কন্যার সভা হবে? বলুন আমি পিতা হয়ে কেমন করে যন্ত্রণা সহ্য করব? মহারাজ এই বার্তাটি আপনি দ্বারকায় জানিয়েছিলেন। মণিবর আমি তা বলতে পারবো না। আমি যে রাজ কর্মচারীদের বলেছিলাম, রাজ কর্মচারী তোমরা যাও সকলকে জানিয়ে দাও যত রাজ্যের রাজা মহারাজা যেন আছে আমার রাজ অন্তপুরে, সে আমার শর্ত ভঙ্গ করতে পারবে আমার একমাত্র কন্যা আমি তাকে অর্পণ করব। কিন্তু না মহারাজ, আপনি জানেন আপনার কন্যা সাধারণ কন্যা নয়, আপনার কন্যা সাক্ষাৎ লক্ষ্মী। আমার কন্যা সাক্ষাৎ লক্ষ্মী। বলুন বলুন মণিবর, কোথায় গেলে আমার কন্যার? মহারাজ এই বার্তা আমি দ্বারকায় জানিয়ে দেব। দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ মধুসূদন আপনার কন্যার উপযুক্ত পাত্র। আপনি চিন্তিত হবেন না মহারাজ। এ আমি চললাম সেই দ্বারকায়, আমি চললাম সেই দ্বারকায়। আপনার ইচ্ছা পূর্ণ হোক। জানিয়ে দিলেন দ্বারকায়, দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ মধুসূদন আজ রাজা নগ্নঞ্চের রাজ অন্তপুরে আগমন করছে। শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম রে, শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ কৃষ্ণের নাম রে, যে জন শ্রীকৃষ্ণ ভজে আমার প্রাণ রে,
যুবক, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য। ওরে আমার রাজকন্যা, রাজকন্যা তুমি কোথায়? সরি মা, বলো বাবা, আদেশ করো। পরিমা, ওই যে ওই যুবক তোমার উপযুক্ত পাত্র জামা তুই তার গলায় মালা অর্পণ করো। এদিকে ক্যামেরা ঢুকছে। প্রণাম, প্রণাম গো প্রিয়তমা। জনমে জনমে জীবনে মরণে চন্দ্র সূর্য সাক্ষী রেখে আজ আমি তোমার গলায় মালা অর্পণ করব। তুমি আমার, আমি তোমার, এই প্রতিজ্ঞা বন্ধনে বন্দিত হলাম। আমার বাবার আদেশ, আজ আমি জনম সঙ্গিনী তোমায় বেছে নিলাম। শুক্রিয়া, দাও তুমি মালা দাও। ওইদিকে রেখে দে। হরি হরি বল, হরি হরি বল। প্রিয়তমা, জনমে জনমে জীবনে মরণে তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি রেখে রাখো। তুমি তোমার চরণে আমার চিরস্থান দিয়ে থাকো। তোমার চরণে আমায় চিরস্থান দিও। লক্ষ্মী, আজ হতে তুমি আমার, আমি তোমার, চন্দ্র সূর্য সাক্ষী রেখে সত্যবন্ধনে বন্দিত হয়ে আজ হতে তুমি আমার, আমি তোমার। তুমি যে আমার, শুধু আমি যে তোমারি, তুমি যে আমার, শুধু আমি যে তোমারি, তুমি যে আমার। এটা কার ভোট? এই জনমে জনমে জীবনে মরণে তুমি হইয়া মোর সাথী। প্রিয়া, আজ হতে তুমি আমার, আমি তোমার, সত্য বন্ধনে বন্দিত হয়েছি। তোমায় আমি ভালোবাসি, সে তোমায় আমি ভালোবাসি। ভগবান স্বামী দেবতা, আজ আমি চিরজন্মের মতো বাবার বাড়ি ত্যাগ করে তোমার বাড়ি যাব। যাওয়ার সময় শেষবারের মতো আমি আমার বাবা মায়ের কাছে বিদায় চেয়ে নিই। শেষবারের মতো আমি আমার বাবা মায়ের কাছে বিদায় চেয়ে নিই। যাও লক্ষ্মী, যাও, আমি তোমায় আদেশ দিলাম।
তুমি তোমার বাবা মায়ের কাছে বিদায় চেয়ে নাও। আসছে এখন বিদায় দেন বিদায় দেন পিতা গো দিবে ও পিতা যাব শ্বশুর বাড়ি গো মোর পিতা পিতা বাবা গো, আমি স্বামীর বাড়ি যাবো বাবা। আজ তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। আজ তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। পরিবার পরিবার অগ্রগতি উঠে আয়ুরি মা। যাব শ্বশুর বাড়ি গো মোর বাবা গো, আমি এবারে যাবো বাবা। আমি কেমন করে তোমাকে ছেড়ে স্বামীর বাড়ি যাবো বাবা। তুমি যে আমার কথা আদর যত্ন করে দয়া বন্ধ করেছিলে। পিতা, পিতা, মা। ও মাতা বিদায় দেনা মাদে গো মোর মাতা মাতা গো বিদায় দে মাতা গো ও মাতা বিদায় দেনা মাদে গো মোর আমি যাই তোমাদের ছেড়ে চিরজনমের মতো স্বামীর বাড়ি যাবো মা। আমায় কথা আদর যত্ন করে মায়া মমতা দিয়ে বড় করেছিল মা। আমি চাই যে আমি তোমাদের কেউ ছিল না মা। আমি কেমন করে থাকবো মা। আমি কেমন করে আমি তোমাদের ছেড়ে স্বামীর বাড়ি যাবো বাবা। আমি ছেড়ে যাওয়ার তোমাদের কেউ নেই বাবা। আমি ছেড়ে যাওয়ার তোমাদের কেউ নেই বাবা। তুমি আমার মাকে দেখো বাবা। তুমি আমার মাকে দেখো বাবা। পরিরাজ্যজিতি চোখের জল ফেলেছে দাঁড়িমা। তোর চোখের জল আমি যার প্রাণের ধৈর্য ধরতে পারি দাঁড়িমা। তোর চোখের জল যে আমি প্রাণের ধৈর্য ধরতে পারি না বাবা। আমি ছাড়াতে আমার মায়ের আর কেউ নেই বাবা। তুমি একেবারের মতো আমার মাকে দেখো বাবা। তুমি আমার মাকে দেখো মাগো। তুমি আমার বাবাকে দেখো মা। আমি ছাড়াতে আমার বাবার আর কেউ নেই মা। তুমি আমার বাবাকে দেখো। তুমি আমার বাবাকে দেখো মা। তুমি আমার বাবাকে দেখো মা। মা, মাগো, বাবা, বাবা। পরিবার দিচ্ছি না মা। কেউ তো পারে না রে মা কন্যাকে বাড়িতে রাখতে। আমিও তোমায় রাখতে পারবো না মা। স্বামীর বাড়ি তো যেতেই
যেতে হইবা, আজ তোমাকে স্বামীর বাড়ি যেতে হবে। তুমি কেঁদো নারী মা, তোমার চোখের জল আমার প্রাণে দেওয়ার ধৈর্য ধরে বাবা। বাবা, তুমি যে আমায় কত আদর যত্ন করে বড় করেছিলে বাবা, আজ সমস্ত কিছু ত্যাগ করে বাবা আমি যে পরের বাড়ি চলে যাচ্ছি বাবা, আমি যে পরের বাড়ি চলে যাবো বাবা, আমি যে পরের বাড়ি চলে যাবো। সকল নারীকেই তো একদিন স্বামীর বাড়ি যেতে হইবা, সকল নারীকেই তো একদিন স্বামীর বাড়ি যেতে হইবা। আজকে তোর দুঃখের জোড়ার স্বভাব হয় নারী মা, আজ আমরা এই পিতা মাতা হয়ে তোমায় হাসি মুখে বিদায় দিলাম রে বাবা, আমরা পিতা মাতা হয়ে তোরে হাসি মুখে বিদায় দিলাম। বাবা, তুমি আমার মাকে দেখো বাবা, তুমি আমার বাবাকে দেখো বাবা, তুমি আমার বাবাকে দেখো মা, বাবা তুমি আমার মাকে দেখো, আমি আছি বাবা। বাবা চোখের জল ফেলিস নারী মা, তোর চোখের জল আমার প্রাণে আর ধৈর্য করি নারী মা, তোর চোখের জল আমার প্রাণে আর ধৈর্য করি না। যাওরি মা, আমি তোর হাসি মুখে বিদায় দিলাম, চির সুখী করি মা আমার, সদা সোহাগে থাক, চির সুখী আমি আসি। আমি কেবল করে ভুলে যাবো, কেবল করে ভুলে যাবো পুরী নাট্য জিতি করে দাঁড়িয়ে আমি বাড়িতে একটু আমি তোরে হাসি মুখে বিদায় দিলাম। সমস্ত কিছু ত্যাগ করে জনমে জনমে জীবনে মরণে তোমার চরণে সাথ দিলাম ঠাকুর। তুমি আমায় কোনদিন পর দেখতে দিও না গো আমার স্বামীকে বুঝে, তুমি আমায় কোনদিন গর্বিতে দিও না, তুমি আমার আমি তোমার, তুমি ছাড়া যে আমার কেউ নেই, তুমি ছাড়া যে আমার লক্ষ্মী। আজ হতে তুমি আমার, আমি তোমার চন্দ্র সূর্য সাক্ষী রেখে সপ্তবন্ধনে বন্ধিত হয়েছি। আমি তোমায় কথা দিলাম, জন্মে জন্মে জীবনে মরণে চিরদিন আমি তোমার পাশে থাকবো, আমি তোমার পাশে থাকবো। তোকে আমার স্বামী দেবতা, আমি ভাগ্য বলতে পারি আরে তোমার মতো স্বামী পেয়েছি আমি, এই তো আমার জীবনের প্রথম পাওয়া, এই তো আমার জীবনের প্রথম পাওয়া স্বামী দেবতা। বলা
চলে যাওয়ার সময় শেষ বাড়ির মতো আমার বাবা মায়ের কাছে আমরা বিদায় চেয়ে নেব। হ্যাঁ লক্ষ্মী, তুমি ঠিকই বলেছ লক্ষ্মী। চলো যাওয়ার সময় বাবা মায়ের কাছে শেষ বিদায় চেয়ে নি। চলো চলো গোস্বামী। প্রণাম সীতা মাতা, আজ আমার ভগবান চির সুখী হও, সদা সোহাগী থাকো। পুরি বাবা, আমার একমাত্র কন্যা, আজ আমি তোমায় অর্পণ করলাম বাবা। জনমে জনমে জীবনে মরণে তুমি আমার কন্যারে দেখো, তুমি আমার কন্যারে দেখো মাগো মা। রাজ অন্তপুরে এসো, আমাদের সঙ্গে যুদ্ধ করো, তারপর নিয়ে যাবে রাজকন্যাকে রাজ অন্তপুরে। আপনাকে যুদ্ধ করতে হবে না, এই সামান্য রাজাদের জন্য আমি যথেষ্ট। ও হে রাজাগণ, এসো, আগে আমার সঙ্গে যুদ্ধ করো।
শ্রী মধুসূদন, দেখে যাও আজ রাধা কৃষ্ণের যুগন মিল। প্রভু, না জেনে আমরা ভুল করেছি, প্রভু ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকান্ত রাধা কান্ত নমঃ নমঃ। ওম নমো দেবনারায়ণায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো নারায়ণায় নমঃ। নমস্কার উপস্থিত নাট্য মহার মঞ্চে মা মান্য দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, ওস্তাদ স্বপন কুমারের দ্বিতীয় পালা লক্ষ্মী নারায়ণের বিবাহ এখানে সমাপন।